নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। আজ আমরা ফিরে দেখব 1974 সালের সেই অসাধারণ এক চলচ্চিত্রের অবিশ্বাস্য জন্মকথা, যে ছবিকে কেউই বিশ্বাস করেনি, অথচ শেষ পর্যন্ত সেই ছবিই হয়ে উঠেছিল এক অনন্য ক্লাসিক। একটা গান সত্যিই কি একটা ডুবতে বসা সিনেমার ভাগ্য বদলে দিতে পারে? ভাবতে অবাক লাগে এমন ঘটনাও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সত্যিই ঘটেছিল। একটা সিনেমা শুটিং শেষ, প্রযোজকের চোখে শুধুই হতাশা, পরিবেশকরা একে একে ফিরিয়ে দিচ্ছেন, কেউ ছবিটা কিনতে রাজি নন। মনে হচ্ছিল এত পরিশ্রম, এত স্বপ্ন, সবই বুঝি শেষ হয়ে যাবে। কিন্তু তারপর একটি গান বাজতে শুরু করলো আকাশবাণীতে, মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহে গয়া। আর সেই একটিমাত্র গানই ইতিহাস লিখে দিল। এই ছবির পরিচালক ছিলেন মুখ্য ভূমিকায়, এবং এই ছবির গল্পটা ছিল খুবই সাধারণ। একজন স্বামী, একজন স্ত্রী, অগাধ ভালোবাসা নিয়ে শুরু হওয়া একটি সংসার। কিন্তু ভালোবাসার মাঝখানে ধীরে ধীরে ঢুকে পড়ে অহংকার, ভুল বোঝাবুঝি, আত্মসম্মানের সংঘর্ষ আর পারিবারিক চাপ। যে সম্পর্ক একসময় ছিল জীবনের সবচেয়ে সুন্দর আশ্রয়, সেটাই একদিন হয়ে ওঠে অসহনীয় দূরত্বের নাম। আজও এই গল্প এত বাস্তব মনে হয়, কারণ সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু সম্পর্কের টানাপোড়েন বদলায়নি। কিন্তু পর্দার গল্পের চেয়েও নাটকীয় ছিল পর্দার বাইরের বাস্তবতা। শুটিং চলাকালীন হঠাৎ ছবির অর্থ জোগানো বন্ধ হয়ে যায়, প্রযোজক কার্যত অসহায়। পরিচালক অনিল গাঙ্গুলিকে দিনের পর দিন বিভিন্ন জায়গায় গিয়ে অর্থের ব্যবস্থা করতে হয়েছে। বহু কষ্টে ধার দেনা আর অগণিত অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ হয় ছবির শুটিং। সবাই ভেবেছিলেন এবার নিশ্চয়ই স্বস্তি মিলবে, কিন্তু না, আসল বিপদ তখনও বাকি ছিল। কোনো পরিবেশক ছবিটি কিনতে চাইছিলেন না। সবার একই কথা, এই ছবি চলবে না। একটা সম্পূর্ণ সিনেমা মুক্তির আগেই যেন মৃত ঘোষণা করা হয়েছিল। ঠিক সেই সময় ঘটল অলৌকিক ঘটনা। ছবির একটি গান রেডিওতে প্রচারিত হলো, মেরা জীবন কোরা কাগজ। কণ্ঠে ছিলেন, সুর করেছিলেন, গানটি যেন মানুষের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। বিরহ, একাকিত্ব, অপূর্ণতার এমন আবেগময় প্রকাশ খুব কম গানেই শোনা যায়। কয়েকদিনের মধ্যেই গোটা দেশ গানটি গুনগুন করতে শুরু করলো। তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেননি। যে ছবিকে পরিবেশকরা ফিরিয়ে দিয়েছিলেন, সেই ছবি দেখতে দর্শকের ভিড় জমতে শুরু করলো সিনেমা হলে। অনেকে শুধু বড় পর্দায় সেই গানটি দেখার জন্যই টিকিট কাটছিলেন। একটি গান যেন পুরো সিনেমাটিকে নতুন জীবন উপহার দিল। কোরা কাগজ শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, এটি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল। আর সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি ভারতীয় পারিবারিক
সম্পর্কের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। এবার আসি আরেকটি মজার অধ্যায়ে। প্রায় 29 বছর পরে 2003 সালে মুক্তি পেল অভিনয় এবং দাম্পত্য সম্পর্ক, অহংকার, ভুল বোঝাবুঝি এবং ভালোবাসার একই রকম বাস্তব টানাপোড়েন আবারও ফিরে এলো নতুন আঙ্গিকে। অনেক চলচ্চিত্র প্রেমীর মতে এই ছবির আবেগ ও সম্পর্কের মূল দ্বন্দ্ব কোরা কাগজের কথা মনে করিয়ে দেয়, যদিও দুই ছবির নির্মাণ, চরিত্র ও চিত্রনাট্য এক নয়। এই ছবির পেছনেও ছিল আরেক নাটকীয় ঘটনা। প্রথমে নায়িকা ভাবা হয়েছিল অন্য কাউকে, কিন্তু শুটিং শুরুর পর পরিস্থিতি বদলে যায়। শেষ পর্যন্ত রানী মুখার্জি ছবিতেই যুক্ত হন, আর সেই সিদ্ধান্তই পরবর্তীকালে ছবির অন্যতম বড় সাফল্যের কারণ হিসেবে আলোচিত হয়। দুটি ছবি, দুটি ভিন্ন সময়, কিন্তু একই শিক্ষা। ভালোবাসা শুধু হাত ধরা নয়, সংসার মানে শুধু সুখের গান নয়। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, সম্মানে, ক্ষমায় এবং একে অপরকে বোঝার চেষ্টায়। আর শিল্প, সে তো কখনো কখনো অলৌকিক, কারণ একটি গান, একজন শিল্পীর কণ্ঠ আর লক্ষ লক্ষ দর্শকের ভালোবাসা, এই তিনটেই মিলেই বদলে দিতে পারে ইতিহাস। আপনাদের কি মনে হয়, কিশোর কুমারের গাওয়া কোন গানটি আপনার হৃদয়ের সবচেয়ে কাছের? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বাংলা চলচ্চিত্র ও ভারতীয় সিনেমার এমন অজানা ইতিহাস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করকা কুর্চি ইন্ডিয়া। আবার দেখা হবে নতুন এক সিনেমার অজানা গল্প নিয়ে।